আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আপনারা যে আনারস খান, এটা হচ্ছে গ্রাম অঞ্চলের আনারস, শহরের না। একবারে অরিজিনাল অরিজিনাল দেশি আনারস, যে দেশি যেটা আমাদের গ্রাম অঞ্চলে যেটা হয়, এটা কোনো চাষাবাদের জন্য না, কোনো চাষের থেকে না, একবারে গ্রাম অঞ্চলে যে আনারসটা হয় সেটা। তা এই আনারসটার কিছু তথ্য আমি দেব। সেই আনারসটা আমরা এই যে এখান থেকে হারভেস্ট করছি, এই কোনাটা থেকে হারভেস্ট করছি। তো এই আনারস দেখতে পাচ্ছেন, গাছগুলো কিন্তু আনারস, এই আনারসের গাছ, এই বরাবর এই সারির মধ্যে আনারসের গাছ। আরো সামনে দেখাবো। আর এই যে আনারসটা আমার হাতে রয়েছে, এটা অবশ্য, এটা নিয়ে একটু আমরা সব বৃত্তান্ত কথা বলবো। এই যে আনারস দেখতে পাচ্ছেন, এই যে এখনো এই যে লুকে রয়েছে, এটা অবশ্য কাঁচায় রয়েছে, আর এটা রং হয়েছে। এই যে আনারসের ডগা, এই যে আনারস, এটা পুরা আনারস। এটা কিন্তু অবশ্য চাষের জন্য না, জমির যে বাড়তি যে অংশটা অবশ্য পাশাপাশি পরিত্যক্ত, সেই জায়গায় রোপণ করা হয়েছে, সেখানকার হয়েছে। আর আমি এই সারির মধ্যে এমনি ফেলে রাখছিলাম সেই আনারসগুলো অবশ্য পুরোপুরি ধরছে, পুরোপুরি মানে এখান থেকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি খালি ফেলে রাখছি, এখান থেকে মাটি থেকে শিকড় ভেদ করে ধরে ফেলাইছি। এই যে এখানে ধরছে, পুরোপুরি ধরছে, একবারে পুরোপুরি ধরছে। তো এই আনারসটা আপনারা কি করবেন? এই আনারসটা হারভেস্ট করার পর আপনারা কি করবেন, আর রোপণে বা কিভাবে করবেন? এটা রোপণ করার নিয়ম হচ্ছে, এই যে অংশটা, এই কাণ্ডটা রোপণ করবেন। আর এই কাণ্ডটা রোপণ করবেন না, এই অংশটা রোপণ করবেন না। এই আমরা কিন্তু ভুল করেও এই অংশটা রোপণ করার চেষ্টা করি, কিন্তু এই অংশটা রোপণ করা যাবে না। এই কাণ্ডটা থেকে সামনে বছরে আমরা, এই বছর যদি গাড়েন বা রোপণ করেন, এই যে অংশটা আমি দেখাই, এই যে এই অংশটা যদি আমরা এই বছরে রোপণ করেন, আপনারা পরবর্তী সামনে বছর অবশ্য আনারস খেতে পারবেন। আর এই অংশটা যদি এই বছরে রোপণ করেন, সামনে বছরে পাবেন না, এক বছর পরে পাবেন। এটাও আনারস হবে, কিন্তু মূলত ছোট সাইজের হবে। আর এইটা হচ্ছে মূলত আনারসের গাড়ার নিয়ম বা রোপণ করার নিয়ম। এইটা এই সাইজের অবশ্য রোপণ করবেন, তাহলে আনারসটা আপনারা বড় বড় আনারস খাইতে পারবেন এবং এক বছরের মধ্যেই পাবেন। এটা অবশ্য আপনারা যে কোনো মাটিতে অবশ্য এই ফলটা হবে। ফলটা এই আনারসটা যদি আপনি এক জায়গায় পুঁতেও রাখেন, তাও হয়ে যাবে। মানে বেশিরভাগে খাবার বা খাদ্য বা সার কীটনাশক ব্যবহার করতে হবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং পরিত্যক্ত জায়গার মধ্যে হয়ে যায়। আনারসটা অবশ্য বিনামূল্যেই চাষ করা যায়, কোনো টাকা পয়সা লাগে না, সার বা কোনো কিছুই লাগে না। যদি রোপণ করেন, শুধু মাটির মধ্যে রোপণ করলে হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এগুলা দেখেন, দেশি একটা লাল টুকটুকে রয়েছে। এটা অবশ্য স্বাদ, সেই স্বাদ মনে করেন যে যারা চাষে বা খেতে করে, ওইরকম স্বাদ আনতে পারবে না এই দেশি আনারসের মধ্যে। এই দেশি আনারসটা অবশ্য স্বাদ যে পাবেন, অবশ্য অন্য অন্য আনারসে পাবেন না। তো এই কাণ্ডটা অবশ্য গাড়বেন, এই কাণ্ডটা গাড়লেই এখন গাড়ার নিয়ম। এখন যেহেতু হারভেস্ট করছেন, এই কাণ্ড এই জায়গায় কয়টা আছে দেখেন, একটা হাতে আমি পাইছি, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা চারা এখানে কিন্তু রোপণ করা সম্ভব। পাঁচটা চারা হয়তো এইখানে সারিবদ্ধভাবে ফেলে রাখছি, এটা অবশ্য সারিবদ্ধভাবে গাড়লেও আনারসটা কিন্তু হবে। এবং আমি এই জমিটা যদি আমি আনারস চাষও করি, তাও সম্ভব। তা আমি
এই জমিটাকে আনারস চাষ করব, অবশ্যই পুরোপুরি ভিডিও একটা দেব, কারণ অনেক জায়গা পরিত্যক্ত রয়েছে। এই যে জায়গাটা পরিত্যক্ত রয়েছে, এই লেচু বাগানের যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পরিত্যক্ত রয়েছে। এই জায়গাটায় যদি আমি আনারসের চারা রোপণ করি এরকম, তাহলে অবশ্যই রশি টাইনে যদি আমি এই চারাগুলো রোপণ করি, তো অবশ্যই এটা ফসল আমার এখান থেকে চলে আসবে। এখানে আমার সার বা কোনো কিছু দেওয়া লাগবে না, এখান থেকে আনারসটা আমি খেতে পারবো এবং বিক্রিও করতে পারবো। তো সেদিক দিয়ে অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, আর পরবর্তী ভিডিওটা দেবো ইনশাল্লাহ। আমরা আজকে দেখবেন যে দেখালাম যে কিভাবে আনারসের চারা রোপণ করবেন বা কোন অংশটা করবেন। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।